ইচ্ছে করলে যে কোনো সময়ই বানিয়ে নিতে পারবেন পালং শাকের পরোটা। আর এখন বাজারে কচি কচি নরম নরম পালং শাক প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আজকের রেসিপি থেকে বানিয়ে নিন, খেতে যেমন সুন্দর হবে দেখতেও সুন্দর হবে। আজকের পরোটাটার প্রত্যেকটা লেয়ার যেমন সুন্দরভাবে ছেড়ে যাবে তেমন হবে নরম আর ওপর থেকে থাকবে মুচমুচে। তাহলে চলুন স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘর রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে এক মুঠো পালং শাক নিয়ে নিয়েছি। পুরোটা আমার লাগবে না, অল্প কটা নিয়ে আর অল্প কটা আমি সরিয়ে রাখলাম। এবার পালং শাকগুলোর গোড়াটা কেটে আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে বড় বড় টুকরো করে কেটে নেব। তার আগে বলে রাখি, পালং শাকটা কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটাকে একটু বড় করে কাটলেই হবে, খুব বেশি ছোট করার প্রয়োজন নেই। এবার একটা মিক্সির বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি চেপে চেপে সমস্ত পালং শাকটাই একবারে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি পালং শাকের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে মিক্সির বাটিটাও বড় দেখে নিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম আমি অল্প কিছুটা জল, 2 থেকে 3 টেবিল চামচ মতন। এবার ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসছি। দেখুন পেস্ট এখানে আমার একদম রেডি হয়ে গেছে। কতটা ঘন আর মিহি হয়েছে দেখুন, আর রংটাও দেখুন কতটা ডিপ এসেছে। একদম মিহি করে বেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এরকম একটু মিহি করে বেটে নেবেন। এবার এটাকে আমি একধারে সরিয়ে রেখে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি একটা বাটি, বাটিটা আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে আমি একদম লোতে করে দিয়েছি আঁচটা। এবার পালং শাকের পেস্টটা বাটির মধ্যে ঢেলে দিলাম, আর ওই মিক্সির বাটি ধুয়ে 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচের কম নুন আর 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে খুব বেশি মিষ্টি হবে না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ফুটিয়ে নেব হালকা আঁচে। দেখুন খুব সুন্দর করে ফুটে উঠেছে, আর এর থেকে একটা যে হালসে কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গেছে। এই কাঁচা গন্ধটা আবার পরোটার মধ্যে অনেকে পছন্দ করেন না, তাই এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নেব। তবে খুব বেশি ঠান্ডা করব না, হালকা কুসুম কুসুম গরম রাখবো। এবার পরোটা বানানোর জন্য একটা থালার মধ্যে আমি 2 কাপ মাপের ময়দা নিয়ে নিচ্ছি। এটা আটা দিয়েও বানানো যায়, আপনাদের যেটা খুশি সেটা দিয়ে বানিয়ে নেবেন। এবার যে পালং শাকের মিশ্রণটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেটা এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। চামচ দিয়ে একটু চেপে চেপে ছেঁকে নিতে হবে, তাহলে যে পালং শাকের কাতটা সেটাও ময়দার মধ্যে মিশে যাবে, মানে বেরিয়ে আসবে। ভালো করে এইভাবে একটু চেপে চেপে সুন্দর করে আমি এর কাতটা বার করে নিয়েছি। ছাঁকনির পেছন দিকে অনেকটা লেগেছিল, সেটাকে এইভাবে চামচ দিয়ে আমি তুলে নিলাম। এবার আমি সমস্ত ময়দাটা মেখে নেব। যেহেতু পালং শাকের এই পেস্টের মধ্যে আমি নুন চিনি দিয়ে ফুটিয়েছি, তাই এখানে আমি আর আলাদা করে নুন চিনির ব্যবহার করলাম না। আপনারা আন্দাজ করে কিন্তু নুন চিনিটা পালং শাকের পেস্টে দিয়ে নেবেন। ভালো করে কিন্তু মেখে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। আর আপনাদের যদি এখানে জলের প্রয়োজন হয় তাহলে একটু একটু করে জল দিতে পারেন, তবে অবশ্যই মনে রাখবেন যতবার জল দেবেন যেন হালকা কুসুম গরম হয়। ময়দাটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল দিয়ে আবারও আমি খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। ময়দাটা যতটা সুন্দর করে মাখবেন পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। আর এই পালং শাকের পরোটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, একটা অন্যরকম স্বাদ আসবে। ভালো করে মেখে নিয়েছি, দেখুন একটা ডো আমার তৈরি হয়ে গেছে। আর আমার এখানে কালারটা অনেক ডিপ এসেছে, যেহেতু আমার একটা কম দামি ফোন তাই একটু হালকা ফিকে লাগছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এটা দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে, ভীষণই নরম, একদম মোমের মতো হয়ে গেছে। চলুন এটাকে আরো একটু কিছুক্ষণ মেখে নিই। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটা লাইক করে দিন, হাইপ করে দিন, বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ একটু শেয়ার করে দিন। তারাও এরকম নিত্য নতুন ভিডিও দেখে নিত্য নতুন রেসিপি বানিয়ে আপনাদেরকে খাওয়াতে পারবে। ভালো করে এটা মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি একটু বড় আকারের লেচি কেটে নিচ্ছি। যেমন নর্মাল রুটি করি তার থেকে একটু বড় আকারের লেচিগুলো কেটে নিতে হবে। একটা একটা করে সমস্ত লেচিগুলোই আমি এখানে রেডি করে নিয়েছি। দেখুন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
সমস্ত লেচিগুলো আমার রেডি হয়ে গেছে। এবার কিচেন স্ল্যাবের মধ্যে আমি একটু সাদা তেল ভালো করে বুলিয়ে নিলাম আর বেলনি কাঠটার মধ্যেও লাগিয়ে নিলাম। এবার একটা লেচি এখানে আমি নিয়ে নেব, নিয়ে ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে নেব, যাতে ভেতরে যদি কোনো রকম হাওয়া থাকে বেরিয়ে যায়। এবার এটাকে পাতলা করে গোল করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে গোল করে বেলে নিতে হবে, খুব বেশি মোটা কিন্তু রাখা যাবে না। ভালো করে গোল করে এখানে দেখুন আমি বেলে নিয়েছি, একদম পাতলা করে বেলেছি, দেখেই বুঝতে পারছেন যে কতটা পাতলা করেছি। বেলাটা কিন্তু এইভাবেই বেলে নেবেন। এবার ওপর থেকে কিছুটা সাদা তেল আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দেব আমি অল্প কিছুটা কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিতে পারেন, কোনো সমস্যা হবে না। কর্নফ্লাওয়ারটা আমি অল্প কিছুটা দিয়ে ভালো করে একটু চারিদিকটা এইভাবে মিশিয়ে দিচ্ছি। ভালো করে আমার লাগানো হয়ে গেছে। এবারে কিভাবে ভাঁজ দিচ্ছি একটু ভালো করে দেখে নিন, একটু দেখে নিলে, একবার দেখে নিলেই করতে পারবেন। আর এই ভাঁজটা কিন্তু একটু সাবধানে দিতে হবে, বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, ধীরে সুস্থে এই ভাঁজটা দিয়ে নেবেন। একটু সময় নিয়ে এটা করলেই কিন্তু আপনারা সবাই করতে পারবেন। আর এই ভাঁজটাই কিন্তু আসল। এইভাবে ভাঁজ দিয়ে নিলে প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা করে ছেড়ে যাবে, যেমন হবে মুচমুচে আর তেমনি হবে সফট। দেখুন ঠিক এইভাবে একটু ভাঁজটা দিয়ে নিতে হবে। আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই তাড়াতাড়ি হচ্ছে, আপনারা এইভাবে আস্তে আস্তে করে করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পুরো ভাঁজটাই আমার দেওয়া হয়ে গেছে দেখুন। এবার হাত দিয়ে একটু লম্বা করে টেনে নেব, খুব বেশি লম্বা করব না, যতটা হয় ততটা একটু টেনে লম্বা করে নিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে আমি মুড়ে নেব ঠিক এইভাবে। এটা বলে বোঝানো যাচ্ছে না, কিন্তু দেখলেই আপনারা পারবেন। এইভাবে একটু গোল গোল করে লেচির আকারে তৈরি করে নিলেই হবে। দেখুন এবার পেছনের যে অংশটা পিছন দিকে একটু চেপে দেব, ব্যাস তাহলেই হয়েছে। এইভাবে আমি সমস্ত লেচিগুলোই তৈরি করে নিচ্ছি ভাঁজ দিয়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, ভীষণ ভালো লাগছে দেখতে। দেখুন প্রত্যেকটা তৈরি হয়ে গেছে এখানে আমার। এবার একটা করে লেচি নিয়ে আমি আবার বেলে নেব। এইভাবে নর্মাল পরোটাও আপনারা তৈরি করে খেতে পারেন, যেটা কিন্তু সবকিছুর সাথে ভালো লাগবে আর বানাতেও এমন কিছু কষ্ট নেই। এবার আমি এটাকে বেলে নেব। এই সময় যদি আপনারা চান একটু তেলের ব্যবহারও করতে পারেন। এই সময় খুব বেশি চাপ দেবেন না, হালকা হাতে বেলে নেবেন। এই দেখুন এই রকম একটু মোটা করে বেলে নিতে হবে। এখন কিন্তু বেশি পাতলা করলে হবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবার একটা প্যান আমি আগে থেকেই গ্যাসের উপর বসিয়ে হালকা গরম করে নিয়েছি, দিয়ে দিলাম পরোটাটা। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দেবো। আর প্রত্যেকটা লেয়ার দেখুন এখনই বোঝা যাচ্ছে, ভাজার পর আপনা থেকেই ছেড়ে আসবে। এটা ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। পিঠ ও পিঠটা ভালো করে ভাজা হয়ে যেতে আমি অল্প অল্প করে তেল ছড়িয়ে এটাকে ভেজে তুলে নেব। হালকা করে চাপ দিলে এটা ফুলেও আসবে। শীতের সময় এরকম যদি বাঁধাকপি, পালং শাক ইত্যাদির পরোটা আপনারা বানিয়ে খান, তাহলে পরোটার সাথে পুষ্টিগুণগুলোও কিন্তু আমাদের শরীরে যাবে, আর বাচ্চারাও কিন্তু এগুলো খেয়ে নেবে। একটা পরোটা আমার রেডি হয়ে গেছে, আবারও একটা তৈরি করে নিচ্ছি। বাচ্চারা অনেক সময় শাকসবজি খেতে চায় না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে তাদেরকে পরোটা করে মুখরোচক করে তৈরি করে খাওয়াতে পারেন। আরেকটাও তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা লেয়ার যে কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে ছেড়ে গেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমি আবারও দেখিয়ে দেব। কতগুলো পরোটা ভেজে নিয়েছি দেখুন, ঝপঝপ করে কিন্তু হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা পরোটার লেয়ারগুলো শুধু দেখুন, দেখুন কি অসাধারণ লাগছে না দেখতে, আর হয়েছে মুচমুচে আর ভেতরটা হয়েছে সফট। এই পরোটাগুলো আপনারা ডিম কষা, মাংস, শুধু মুখে বা চায়ের সাথে, যে কোনো কিছুর সাথে বা সবজি তরকারির সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটা পরোটার লেয়ার দেখুন কতটা সুন্দরভাবে ছেড়ে গেছে। তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যান, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন।
আজকের মতন শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার আর হাইপ করে দেবেন। টাটা।